প্রথম প্রশ্ন হলো কোরবানি কি, কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক, অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল, কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়, কোন সময় থেকে কোরবানি করা যাবে, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে, পশুর বয়স কত হতে হবে, কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন। এর উত্তর হলো ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে, সমস্যা আছে, রোগবালাই আছে, ওইটা এমনি জবাই করে খাইতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না, কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা, কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে, 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে, অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, 7 নামে, 3 নামে, 5 নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এই কথাটা বলাটা সঠিক কি, মা বাবা স্ত্রী বড় ভাই কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, কয়েকজন মিলে 1 ভাগ কোরবানি দিতে পারবে কিনা, 2 জন 3 জন 4 জন 5 জন মিলে 1 ভাগ কোরবানি দিতে পারবে কিনা, কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা, হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম, কোরবানির সুন্নাহ পদ্ধতি কি, কোন দিকে ফিরে জবাই করতে হবে, কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক, কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন, এর উত্তর হলো কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা, কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা। কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন কোরবানি করছি, আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে, তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন হলো কোরবানি কি, কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে, কোরবানি করা, যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা, ত্যাগ করা। এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে। কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল, এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন, এত কঠিন পরীক্ষা তার আগে আর কোনো নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না। জবাই করতে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে তো জবাই হতে দিবেন না, এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্য একটা পশু, দুম্বা বা এই জাতীয় কোনো পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ছুরি উনি চালালেন, এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে, পশু জবাই হয়েছে। এ হলো কোরবানির সূচনা, প্রথম পশু কোরবানি। আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে। কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক, অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল। তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের 2টি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এর বিপরীতে অনেক ওলামা একরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি, সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনায় পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা জানা গেলে এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন।
এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনা এর পক্ষে রয়েছে। কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? এর উত্তর হলো, এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে। অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন, জিলহজের 10 তারিখ, আর 11 এবং 12 এই 3 দিন। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে অনেক উলামা একরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়। কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, 11, 12, 13। নবী আলাইহিস সালাম ঈদের দিন, ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন? কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম। এবং কোন সময় থেকে কোরবানি করা যাবে? উত্তর হলো, ঈদের নামাজ যখন পড়া হবে, যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই কি করা যাবে? কোরবানি করা যাবে। আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না? কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরই কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা একরামের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? কি বলেন? গাভী এবং ষাঁড় দুইটা দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে। গাভী দিয়েও দেওয়া যাবে, ষাঁড় দিয়েও দেওয়া যাবে। পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি ওটের বয়স থাকে, ওইটা এমনি জবাই করতে খাইতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না। জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, ওট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে? 1 বছর হওয়া লাগবে। ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশুর ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগবালাই আছে, ওইটা এমনি জবাই করে খাইতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর উত্তর হলো, কিছু কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না। আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে? ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায়, তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, তাকে ঠেলা নিয়ে যেতে হয়, ছেঁচড়ায় নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, 1 পা হোক 2 পা হোক, এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না? যথেষ্ট হবে না, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না, বা ওই যে হাঁটার শক্তি নেই, প্রচন্ড রোগা, দুর্বল, সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না? কোরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ হয়, চোখ কানা অথবা চোখ অন্ধ, অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে
বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, উষ্ঠা খায়, তার মানে চোখে বড় সমস্যা আছে, এরকম থাকলে এটা দিয়ে কি হবে না? কোরবানি হবে না। একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়া সহ উঠে গেছে, এরকম যদি হয় ওইটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ে সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে? কোরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না? ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না। কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন? কোরবানি করবেন। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না? হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে? জবাই করতে পারবে। কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা, ইসলামের দৃষ্টিতে এর ভিতরে এর ব্যাপারে কোনো বাধা আছে কিনা? এর উত্তর হলো, কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া, সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আর এই গরুকে কেনার পরে, ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে, সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন? অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে, নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন, একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিস সালামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? একটা গরুতে ধরেন 5 জন মিলে দিলেন, 4 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, 6 জন মিলে দিলেন, 7-এর নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। তো অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, 7 নামে, 3 নামে, 5 নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এই কথাটা বলাটা সঠিক কিনা? এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ এটা বলার ভুল। মা বাবা, স্ত্রী, বড় ভাই,
এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে, সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? উত্তর হলো না। এটা রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, এটা শিরকে আসগর। যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান, সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম, তাহলে ভিন্ন কথা। কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে। এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না। কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? 2 জন 3 জন 4 জন 5 জন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? প্রবাসে দেখা যায় একটা রুমে 3 জন 4 জন আছে, তো কোরবানিদের দিন 4 জন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে, আয়না জবাই করে। তো 4 জন মিলে যদি একটা ছাগল দেয়, অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায়, আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না? কোরবানি হবে না, ওটা গোশত খাওয়া হবে। কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয়, তাহলে কোরবানি হবে কিনা? আমি গরিব মানুষ, আমি কোরবানি করতে চাচ্ছি, অথবা সামর্থ্যবান, আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম, অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন। আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো, হেল্প করলো, এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না? কি বলেন আপনারা? হবে। লোন করে কোরবানি করা যাবে কিনা? হাওলাত করে, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো যাবে, যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা, সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে? ঋণ করে ভালো কাজ করা যায়। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম? উত্তর হলো ঋণ দেওয়া উত্তম। কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয়, তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি। কোরবানির সুন্নাহ পদ্ধতি কি? কোন দিকে ফিরে জবাই করতে হবে? কোরবানির সুন্নাহসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে, ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয়, তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায়, কষ্ট কম হয়। হাঁডি টাডির উপরে যায় না সাধারণত। বাকি এই জায়গাটা ধরে যেখানে হাড্ডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা। যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে, তাহলেও তার কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহর খেলাফ হলো। কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেই জন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে। কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। তো কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে। ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মধ্যে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগে করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া তাইমু
আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও, আবার নিজে খাও, তিনটাই হয়ে গেল এখানে। এর থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ তিনটা করা যাবে। কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা? উত্তর হলো কোরবানির গোশত অমুসলিমকে খাওয়ানো যাবে। কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। 3 দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।